মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। সংস্কৃতি, চিন্তন, কলা ও সাহিত্যে প্রদীপ প্রজ্বলনের উল্লেখ আছে। আর মলয়রঞ্জন সাহাকে আপনারা তো সবাই চেনেন, মালদা শিল্পী সংসদের সেক্রেটারি উনি, স্কুল শিক্ষক। বাবুল প্রিয়রে মুক্তির জানে বাঁধি, সবই হারাই আবার, সবই কিছু যেতে না, সবই হারাই আবার, সবই কিছু যেতে না। কিছু জীবনে যোগ দিলাম, ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে, ভুবন তারে আপন করে নিলাম। প্রেম, ভালোবাসা, আনন্দের উৎসব, রঙের উৎসব। তাই আমরাও আজ আবির রাঙিয়ে দেব আমাদের এই মঞ্চ এবং গুণীজনেদের চরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। একটা জোরে হাততালি অবশ্যই। শুভ সন্ধ্যা। আজকে মানব জমিনের এই অনুষ্ঠানে আসতে পেরে বেশ ভালো লাগছে। কবিতাটা সংগ্রহ করা কলকাতায় এক দিদি ভাইয়ের কাছ থেকে। তিনি পড়ান স্কুলে। তিনি সেই অর্থে কবি নন, কিন্তু কবিতাটি লিখেছিলেন। তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। শুধু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মনে কোঠারে হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। আমরা অনুরোধ করব তনুশ্রী চক্র। কিন্তু এত সুন্দর একটা উদ্যোগ এবং সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা গাইডে তারা যে একটা মঞ্চ পেলো, এইভাবে পেতে পারে ডিজিটালি, সেটা আমার জানা ছিল না। খুব ভালো ব্যাপারটা লেগেছে। তার জন্য আমি একবার বলা মাত্রই আমি আমার ছাত্রীদেরকে বলেছি, অনেককেই বলেছিলাম। মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিশ্রণের যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে ইকিগাই। ইকিগাই বিখ্যাত একটা জাপানি বই, যেটা জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে যারা প্রত্যেকেই শতবর্ষের উপর বাঁচে তাদের উপর এই রিসার্চটা হয়েছে। তা সেই জন্যই এই মানব জমিন চ্যানেলের উত্তর। যারা প্রতিভাবান রয়েছেন, বাড়িতে রয়েছেন, ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তারা এগিয়ে আসতে পারে। এর পরবর্তী আমরা রবীন্দ্রসঙ্গীতের কন্টেস্ট, সেটা অনেকটা বড় হবে, যেটা আমরা মে মাস থেকে শুরু করতে চলেছি। পার্টিসিপেন্টদের উৎসাহ করেন এই প্রতিযোগিতায় যোগদান করার জন্য, যেটা সম্পূর্ণ নিখরচা। আর এখানে কোনো আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই এর মাধ্যমে আমরা টাকা আয় করবো। সত্যি কথা হচ্ছে আমার মেডিকেল প্রফেশনই যথেষ্ট, সেখান থেকে আমাদের যেটুকু ভালো লাগে সেটাই আমার ইকিগাই যেটা বললাম এর পেছনে আমি খরচ করতে চাই। আর লাস্টে আমাদের এই মন রে কৃষি কাজ জানো না, কৃষিকাজ জানো না মনে রে, কৃষিকাজ জানো না। এপ্রিলের পরে আর ভিউজ আর কমেন্টস এক জায়গায় রয়ে যায়, তারপর আমরা কাউন্টিং করে আমরা প্রাইসটা দিয়ে দেবো। ম্যাডাম আছেন, হ্যাঁ। ওনার কাছে আমি 3 বছর গান শিখেছিলাম। বাহ। তাপসী বসক ম্যাডাম এবং এখন শিখছি কুনাল ব্যানার্জি স্যারের কাছে। আচ্ছা, খুব গর্বের ব্যাপার, আপনার শিক্ষকের সামনে আপনি প্রাইজ পাচ্ছেন, এর থেকে গর্বের কিছু নেই। আমি গান শিখেছি মনিকা ম্যামের বাহ, কাছে। একদম পেছনে পেছনে বসেছেন, একদম মনিকাটি আপনার পেছনে আপনার ছাত্রী, খুব গর্বের ব্যাপার। এইভাবে আবৃত্তি চর্চা করুন। আর মালদার পারমিতা বাচিক শিল্পে মালদায় একটা পরিচিত মুখ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এখন অনুষ্ঠান হচ্ছে, আরো নিজেকে উন্নত করছে। সংসার সামলে অত্যন্ত দক্ষতার সঙ্গে বাচিক শিল্পকে উনি নিজের মধ্যে বজায় রেখেছেন। সমন্বিতা দত্ত এবং আমি তার শিক্ষাগুরু শ্রী তনুশ্রীকেই ডাকবো। সবাই জোরে হাততালি দেবেন, এই উৎসাহী ওদের দরকার, এইটুকু উৎসাহ ওদের অনেক মনোবল যোগায়। আরো ভালো করে শিক্ষার জন্য, গান এবং মিউজিক শিক্ষার জন্য আমেনাকে আবেদন রাখছি। এরপরে তিথি দাসকে একটু চলে আসতে বলবো, বাধিত হবে। বসন্ত উৎসব 2024-এর অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। মঞ্চে উপবিষ্ট আমাদের শিল্পী সংসদের যে কর্ণধার রয়েছেন এবং আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা ডাক্তার সরকার এবং আমাদের অপুবাবু যে আমাদের আপ্যায়ন হোটেলের কর্ণধার এবং এখানে সমাগত যারা রয়েছেন সমস্ত শিল্পীবৃন্দরা এবং গুণীজনেরা, আজকের এই অনুষ্ঠানে উদ্দেশ্য ডক্টর সরকার ব্যাখ্যা করলেন। মানব জমিন চাষ করবার লোক কিন্তু খুব কম, অথচ এই পৃথিবীর যে ভূমি জমিন এগুলো নিয়ে বড্ড কাড়াকাড়ি চলছে। এই চর্চা করলে যেমন আমাদের মানব জমিনে অনেক বেশি আমাদের যে অন্তর্নিহিত গুণ, প্রত্যেকেরই কিছু না কিছু শিল্প সত্তা আছে, সেটাকে জাগিয়ে তুলবার জন্য যেমন চর্চা দরকার, যেন একটা বিস্ফোরণের মতো সত্তার বিকাশ ঘটে, সেটা গুণীজনের সাহচর্যে বা গুণীজনের সান্নিধ্যে বা তাদের আশীর্বাদে বেরিয়ে আসছে। তাদের প্রত্যেকে আমার শুভেচ্ছা জানাই, বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এবারই শেষ করছি। যারা এরপরে আমাদের রবীন্দ্রসঙ্গীতের ছেলে মেয়ে উভয়ই থাকবে, এরপরে আমরা বাচিক শিল্প নিয়েও কন্টেস্ট করবো। আমরা চাই যে প্রত্যেকে মালদাবাসী এবং
সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলা যে মানুষগুলো আছে সারা পৃথিবীর সবাই যোগদান করুন। আমাদের কিন্তু ইউএসএ থেকেও পার্টিসিপেন্ট আছে, বাংলাদেশ থেকে আছে, ইউএসএ থেকে আছে, জামশেদপুর, কলকাতা, শিলিগুড়ি সমস্ত জায়গা থেকে পার্টিসিপেন্ট রয়েছে। আবিরের ধারা রয়েছে, আমি জয়িতাকে বলবো সবাইকে অল্প অল্প করে আবির দাও এবং সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।